আমরা 2026 সালে কিভাবে আমরা একটা কর্টেক্স অ্যাকাউন্ট ওপেন করতে পারি এবং কর্টেক্স অ্যাকাউন্ট ওপেন করে কিভাবে আমরা ট্রেড করতে পারি এবং কিভাবে আমরা কর্টেক্সে ডিপোজিট করব, এই ভিডিওতে আমরা সম্পূর্ণ প্রসেস জানবো। আমাকে ইনবক্সে অনেকেই মেসেজ করেছেন, অনেকেই রিকোয়েস্ট করেছেন যে আপনার যে ভিডিওটা সেটা 2 বছর আগের, সেটা এখন অনেক আপডেট এসেছে। দ্যাটস ওয়াই এই ভিডিওটা আমি আপডেট করে দিচ্ছি আপনাদের, যেন আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে যায়। এবং এই ভিডিওতে আপনারা এইটাও সমাধান পাবেন যে কিভাবে আপনারা ফাস্ট ডিপোজিট এবং ফাস্ট উইথড্র করতে পারবেন। সকল প্রসেস এই ভিডিওতে থাকবে। কর্টেক্স নিয়ে আপনার আর কোনো কোশ্চেন থাকবে না, আর কোনো প্রশ্নই থাকবে না। তো ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনার আর কোনো প্রশ্ন থাকার কথা না। আমাদের একটা নতুন কর্টেক্স অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমাদের একটি এনআইডি কার্ড প্রয়োজন হবে। এনআইডি কার্ডটা সাথে নিয়ে বসবেন, দেন হচ্ছে আমরা নেক্সট প্রসেসে যাব। সো অনেকেই দেশের বাইরে থাকেন, দেশের বাইরে থেকে যদি আপনি কর্টেক্স অ্যাকাউন্ট ওপেন করতে যান, অনেকের ক্ষেত্রে হয় কি যে কর্টেক্স নট অ্যাভেলেবল ইন ইয়ার রিজন। সেক্ষেত্রে আপনি যদি দেশের বাইরে থেকে থাকেন তাহলে আপনাকে একটা সিঙ্গাপুরের ভিপিএন ইউজ করতে হবে। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে, আপনি যদি আইফোন ইউজার হন, আইফোন ইউজারদের জন্য আমি একটা ভিপিএন এর লিঙ্ক দিয়ে রাখবো। যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজার হন সেটারও আমি লিঙ্ক এই ভিডিওতে দিয়ে রাখবো। আপনি সেই ভিপিএনটা ডাউনলোড করে সিঙ্গাপুরের সার্ভারে কানেক্ট করবেন। কানেক্ট করার পরে পরবর্তী প্রসেসগুলো আপনি ফলো করবেন। ওকে, তাহলে আমরা ক্লিয়ার যে দেশের বাইরে থেকে যদি আপনার অ্যাকাউন্টটা যদি ওপেন করতে সমস্যা হয়, আমরা ভিপিএন ইউজ করে অ্যাকাউন্ট ওপেন করতে পারবো। আচ্ছা, এই ভিডিওতে বলি যে আসলে কর্টেক্স বিষয়টা কি, এটাও আমি আপনাদেরকে এক্সপ্লেন করি। কর্টেক্স হচ্ছে একটা বাইনারি ট্রেডিং প্ল্যাটফর্ম। এই ট্রেডিং প্ল্যাটফর্মে আপনি ট্রেড করে ডেইলি একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। আপনি চাইলে সেই অ্যামাউন্টটা উইথড্র করে নিতে পারবেন। আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল আছে, আপনি চাইলে সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। যেই চ্যানেল জয়েন করে আপনি আমার সাথে ট্রেডিং শিখতে পারবেন। তো কর্টেক্স প্ল্যাটফর্মটা আসলে মূলত কাজ করে কিভাবে? কর্টেক্স প্ল্যাটফর্ম হচ্ছে একটা ব্রোকার, যেই ব্রোকারের আন্ডারে আমরা হচ্ছে ট্রেড করতে পারবো বাইনারি ট্রেডিং, যেটা এখন অসংখ্য মানুষ বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, গ্লোবালি এখন সব দেশের মানুষই কিন্তু ট্রেডিংয়ের সাথে যুক্ত হয়ে গেছে। সো আপনিও যদি ট্রেডিংয়ের সাথে যুক্ত হতে চান, টোটাল এই ভিডিওটা আপনি ফলো করুন, ইনশাল্লাহ বেটার কিছু রেজাল্ট পাবেন আপনি। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে অসংখ্য মানুষ দেশ এবং দেশের বাইরে বসে তারা ট্রেড করে আমাদের সাথে, তারা ডেইলি একটা অ্যামাউন্ট প্রফিট করছে। জবের পাশাপাশি এবং বিজনেসের পাশাপাশি কিন্তু অসংখ্য মানুষ তারা ট্রেডিং করছে এবং ট্রেডিং করে তারা তাদের একটা এক্সট্রা ইনকাম জেনারেট করছে। অনেক মানুষ তার ফুল ক্যারিয়ারটাই এই ট্রেডিংয়ের উপর ডিপেন্ডেন্ট করে ফেলেছে। আপনাকে অবশ্যই ট্রেডিংটাকে ভালোভাবে শিখতে হবে, দেন হচ্ছে আপনাকে ট্রেডিং শুরু করতে হবে। এছাড়া আপনি ট্রেডিংয়ে ডিপোজিট করবেন না। আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো খুব সুন্দরভাবে একটা কর্টেক্স অ্যাকাউন্ট কীভাবে ওপেন করবেন এবং সেই অ্যাকাউন্টটা কীভাবে ভেরিফাই করবেন এবং ভেরিফাই করে সেই অ্যাকাউন্টটা কীভাবে আপনি ডিপোজিট করবেন। ডিপোজিট করার পরে কিভাবে আপনি ট্রেড করবেন এবং ট্রেড করার পরে আপনি কিভাবে উইথড্র করবেন, সকল প্রসেস এই একটা ভিডিওতে থাকছে। ইউটিউবে আপনার আর কর্টেক্স নিয়ে আর কোনো সেকেন্ড ভিডিও দেখতে হবে না। সো চলুন আমরা ফার্স্টে হচ্ছে আমাদের হাতে একটা এনআইডি কার্ড নিয়ে নেব, যেই এনআইডি কার্ডটা আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে লাগবে। সো আপনি যদি দেশের বাইরে হয়ে থাকেন, এমন কোনো যদি দেশে থেকে থাকেন যেই দেশে কর্টেক্স অ্যাভেলেবেল না, তাহলে অবশ্যই আমার ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া ভিপিএন এর লিঙ্ক থেকে ভিপিএন ডাউনলোড করে আপনার ফোনে আপনি ভিপিএনটা সিঙ্গাপুর সার্ভারে কানেক্ট করে নেবেন। আর যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে কোনো সমস্যা নেই, আপনার ভিপিএন ছাড়া আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আপনি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে একটা লিঙ্ক পেয়ে যাবেন, কর্টেক্সের লিঙ্ক, যেইটা হচ্ছে কর্টেক্সের অফিসিয়াল লিঙ্ক। যেই লিঙ্ক থেকে আপনি যদি অ্যাকাউন্ট ওপেন করেন, আমি এই বিষয়টা একটু এক্সপ্লেইন করি। আপনি যদি আমার ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক থেকে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করেন, সেক্ষেত্রে ইন ফিউচারে আপনার অ্যাকাউন্টে কখনো ডিপোজিট এবং উইথড্রল নিয়ে যদি কখনো কোনো প্রবলেম হয়, তাহলে আমি আপনাকে সলিউশন দিতে পারবো। বিকজ এই গত 3 থেকে 4 দিন আগে এক ভাই, উনি হচ্ছে ডিপোজিট করেছিল ওনার অ্যাকাউন্টে। ডিপোজিট করার পরে ওনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গিয়েছিল, $1000 মতো ছিল। তো ওনার অ্যাকাউন্টে হ্যাক হওয়ার পরে উনি কিন্তু সেই অ্যাকাউন্টটা রিকভার করতে পারে না, বিকজ উনি আমার আন্ডারে ছিল না বা উনি আমার ক্লায়েন্ট ছিল না, উনি আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেনি। দ্যাটস ওয়াই আমি ওনাকে কোনো হেল্প করতে পারিনি। বাট আপনি যদি আমার ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক থেকে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করেন, আপনার অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম হয় ফিউচারে কখনো, তাহলে আমি আপনাকে সেই সলিউশনগুলো দিতে পারবো। এছাড়াও আপনি আমার কাছ থেকে টেকনিক্যাল অনেক সাপোর্ট পাবেন। আমাদের একটা টিম আছে, যে টিম আপনাকে অলওয়েজ হেল্প করবে। ফার্স্টে হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশনে যখনই আপনি ক্লিক করবেন, তখনই আপনি দেখতে পাবেন এই যে এরকম আপনাদের সামনে একটা ইন্টারফেস ওপেন হবে, যেটা হচ্ছে কর্টেক্সের রেজিস্ট্রেশন পেজ। আপনি যদি বাংলাদেশি ডকুমেন্ট দিয়ে যদি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে সিম্পলি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কান্ট্রি অ্যান্ড রিজন অফ রেসিডেন্স, এইটাকে আপনি জাস্ট ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। আমি এটা ক্লিক করলাম, দেন হচ্ছে আমি এখানে থেকে খুঁজে বাংলাদেশ সিলেক্ট করে নিলাম।
বাংলাদেশ সিলেক্ট করার পরে আপনার এখানে ইউএসডি আছে, এটা ইউএসডি থাকবে। এরপর হচ্ছে এখানে আপনার ইমেল দিতে হবে এবং এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি এখানে টিক মার্ক করে দিবেন। ওকে, তো আমরা হচ্ছে এটা আমরা ফুলফিল করি। ওকে, আমরা কিন্তু সম্পূর্ণ বক্সগুলো ফুলফিল করলাম। এখন হচ্ছে আমরা জাস্ট এইখানে দেখতে পাচ্ছেন একটা রেজিস্ট্রেশন বাটন, এই রেজিস্ট্রেশন বাটনটা জাস্ট এটা ক্লিক করে দিবেন। আমি জাস্ট এখানে সিম্পলি রেজিস্ট্রেশন বাটনটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনার পাসওয়ার্ডটা আপনি এখানে ব্রাউজার সেভ করতে পারেন। আমি এখানে সেভ করে দিলাম। যদি বাই চান্স কখনো ভুলে যাই সেক্ষেত্রে আমার ব্রাউজারে তো পাসওয়ার্ড সেভ করা থাকবে, কোনো প্রবলেম হবে না কখনো। ওকে, সো আমরা আমাদের সামনে কিন্তু এরকম স্কিপ আসছে, আপনি চাইলে এটাকে স্কিপ করে দিয়ে দেবেন অথবা কন্টিনিউ করে দিয়ে দেবেন। যেহেতু আমি জানি সেক্ষেত্রে আমি এটাকে স্কিপ করে দিলাম। গট ইট। ওকে, এইরকম আসতে পারে। আসার পরে আপনাকে এখানে ডিপোজিট অপশন দেখাচ্ছে, আপনি যদি এখানে ক্লোজ বাটন টিপ দিয়ে দিবেন। বিকজ আপনি তো জানেন না যে আপনার এখানে কি করতে, আগে আমরা অ্যাকাউন্টটা ভেরিফাই করব, দেন হচ্ছে আমরা ডিপোজিট করব। সো দেখতে পাচ্ছেন খুবই সিম্পলি আমরা মাত্র কয়েক মিনিটের ভিতরে অ্যাকাউন্টটা ওপেন করে ফেললাম। এখন আমরা আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করব। অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আমাদের যে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যখন আপনি ফোন থেকে ঢুকবেন তখন এই নিচের একটা অপশনে আপনি হচ্ছে ফোনের একটা ম্যান আইকন পাবেন, এইখানে একটা ম্যান আইকন পাবেন। সো যেহেতু আমি ট্যাব থেকে ওপেন করেছি এইখানে আমি এইখানে অপশনটা পেয়েছি। সো আমি এটাকে ক্লিক করলাম। সো এরপর একটা ম্যান আইকন পাবেন, জাস্ট এইটা আপনি ক্লিক করবেন। অ্যাকাউন্টে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড না। এই অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য আমাদের যেই কাজটা করতে হবে, আমাদের এখানে এনআইডি কার্ড অনুযায়ী আমাদের ফার্স্ট নেম, এনআইডি কার্ড অনুযায়ী আমাদের লাস্ট নেম, এনআইডি কার্ড অনুযায়ী আমাদের ডেট অফ বার্থ, এনআইডি কার্ড অনুযায়ী হচ্ছে আমাদের এখানে অ্যাড্রেসগুলো ফুল ফিল আপ করতে হবে। তাহলে হচ্ছে আমি আমার এনআইডি কার্ড অনুযায়ী এখানে সম্পূর্ণ নামগুলো আমি ফুল ফিল আপ করছি। আপনারাও আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী সবগুলো নাম ফুল ফিল আপ করবেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় এক্সপ্লেন করি। ধরেন আপনার এনআইডি কার্ডে এমডি আশিকুল ইসলাম যদি এইরকম 3টা নাম থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন? এইখানে আপনি লিখবেন ফার্স্ট নেমে আপনি লিখবেন এমডি আশিকুল, লাস্টে এসে লিখবেন ইসলাম। আর যদি এরকম থাকে যে এমডি আশিকুল, তাহলে শুধু লিখবেন ফার্স্ট নেমে লিখবেন এমডি, সেকেন্ড নেমে লিখবেন আশিকুল। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার? যদি 4টা নামও থাকে, মানে একটা নামের ভিতরে আপনার 4টা ওয়ার্ড থাকে, তাহলে উপরের ফার্স্ট নেমের ওইখানে 3টা ওয়ার্ড দিবেন, লাস্ট নেমে আপনি একটা ওয়ার্ড দিবেন। তাহলে আমরা হচ্ছে আমাদের এনআইডি কার্ডের ইনফরমেশন অনুযায়ী এখানে আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা কিন্তু নামটা দিয়ে দিলাম। নামটা দেওয়ার পরে ডেট অফ বার্থে ক্লিক করার পরে কিন্তু এরকম আসবে। আপনি আপনার এনআইডি কার্ডে যেই ডেটটা আছে আপনার একদম শর্টকাটে এইখানে ক্লিক করে এই যে ইয়ারটা আছে 2025, এইখানে জাস্ট ক্লিক করে, বা 2026 জাস্ট এইখানে ক্লিক করলে আপনি এখান থেকে ইয়ারটা চেঞ্জ করতে পারবেন। যেহেতু আপনার এনআইডি কার্ডে যেই ইয়ার দেওয়া আছে সেই ইয়ার আপনি এখানে দিয়ে দিবেন। সো আমি এখানে 2002 দিয়ে দিচ্ছি। 2002 দেওয়ার পরে হচ্ছে এরপর হচ্ছে আপনাকে মান্থ, আচ্ছা মান্থ হচ্ছে আপনাকে 1 by 1 এইভাবে স্লাইড করে চেঞ্জ করতে হবে। আগস্টের 6, তাহলে আগস্টের 6 আমি দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে আমরা বার্থ ডেটটাকে কনফার্ম করার পরে আপনারা জাস্ট সেট বাটনে ক্লিক করে দিবেন। আমি জাস্ট সেট বাটনে ক্লিক করে দিলাম। ওকে, ফাইন। এরপরে হচ্ছে আপনি এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন। আপনি যদি দেশের বাইরে থেকে থাকেন সেক্ষেত্রে আপনার দেশের বাইরে যেই অ্যাড্রেসটা আছে সেটা দিয়ে দেবেন। আপনি যদি বাংলাদেশে থেকে থাকেন সেক্ষেত্রে আপনার বাংলাদেশের যে কারেন্ট অ্যাড্রেস আছে সেটা দিতে পারেন, অথবা এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা থাকে সেই অ্যাড্রেসটা আপনি দিয়ে দিতে পারেন। আপনি যদি পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে চান সেক্ষেত্রে পাসপোর্টের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাই দিয়ে দেবেন। আপনি যদি দেশের বাইরে থেকে যদি অ্যাকাউন্টটা করেন আর কি মেইনলি, সেক্ষেত্রে আপনি পাসপোর্ট থেকে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আপনি অন্য দেশের হচ্ছে আপনি ড্রাইভিং লাইসেন্স যদি থাকে সেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। সো আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা সেভ বাটন আছে। সিম্পলি এই সেভ বাটনটা জাস্ট একটা ক্লিক করে দিবেন। আমি জাস্ট ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে একটা অপশন আসছে আমাদের নতুন, দেখতে পাচ্ছি আপলোড ডকুমেন্টস। এই আপলোড ডকুমেন্টসে আপনি আপনার এনআইডি কার্ড অথবা আপনার পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। সো আমি হচ্ছে এখানে সিম্পলি আপলোড ডকুমেন্টসে ক্লিক করে দিলাম। আপলোড ডকুমেন্টে ক্লিক করার পরেই কিন্তু এইরকম ডেটা অ্যান্ড প্রাইভেসি এরকম একটা অপশন চলে আসছে। আপনারা যেই কাজটা করবেন এই খালি বক্সটা সেটা ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাগেইন আপনি আবার কন্টিনিউতে ক্লিক করবেন। আমি কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন যদি আপনি বাংলাদেশি ডকুমেন্ট ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে বাংলাদেশ যেটা আছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। যদি আপনি অন্য দেশে বসে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করতে চান সেক্ষেত্রে এখানে অটোমেটিক্যালি অন্য একটা দেশ ওপেন হয়ে যাবে। আপনি কি করবেন, এখান থেকে খুঁজে তারপর এখানে আপনাকে বাংলাদেশ বের করতে হবে। ঠিক আছে, তো আমি হচ্ছে বাংলাদেশটা এই যে খুঁজে বের করলাম। বের করার পরে
এখন হচ্ছে আপনি বাংলাদেশি কোন ডকুমেন্টস দিয়ে আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন, আইডি কার্ড দিয়ে করবেন নাকি পাসপোর্ট দিয়ে করবেন নাকি রেসিডেন্স পারমিট দিয়ে করবেন নাকি ড্রাইভিং লাইসেন্স দিয়ে করবেন, কোনটা দিয়ে করবেন। আপনি দুবাই থাকতে পারেন, আপনি অস্ট্রেলিয়া থাকতে পারেন, কানাডা থাকতে পারেন, আমেরিকা থাকতে পারেন, যে কোনো কান্ট্রির হচ্ছে আপনার সেই দেশে যদি কোনো ডকুমেন্টস দিয়ে আপনি ভেরিফাই করতেন সেটাও আপনি করতে পারবেন। ওকে, আমি যেহেতু এনআইডি কার্ড দিয়ে করছি তাই আমি এখানে আইডি কার্ডটা সিলেক্ট করলাম। আইডি কার্ডটা সিলেক্ট করার পরে আপনি জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। এখন আপনি ফ্রন্ট সাইডে হচ্ছে এনআইডি কার্ডের যে সামনের যে পেজ সেই পেজটা দিবেন, ঠিক আছে। আর ব্যাক সাইডের যে আপনি এনআইডি কার্ডের ব্যাক সাইডটি দিবেন। আচ্ছা, আমি এটা একটু ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে আপনি যদি পাসপোর্ট দিয়ে করতে চান আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। পাসপোর্ট দিয়ে যদি করতে চান সেক্ষেত্রে আমি পাসপোর্টে ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনার পাসপোর্টের এইরকম একসাথে যে দুইটা পেজ, এই পেজটার একদম সেম টু সেম আপনি রেখে তারপর হচ্ছে ছবিটা তুলে আপনাকে দিতে হবে। একটা পেজ দিলেই আপনার হয়ে যাবে, মানে টোটাল এরকম ওয়ান পেজে এরকম তো 5টা ফোল্ড থাকে, আপনি এটাকে ওপেন করে একভাবে রেখে তারপর ছবি তুলে আপনাকে দিতে হবে। ওকে, আমরা যেহেতু এনআইডি কার্ড দিয়ে করছি তাই আমি হচ্ছে এনআইডি কার্ডটা নিয়ে নিলাম। ওকে, আমরা এটাকে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে ফ্রন্ট সাইডে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার যদি ফোনের ভিতরে আগে থেকে ছবি তোলা থাকে সেটা আপনি সাবমিট করতে পারেন। অবশ্যই যদি আপনার ফোনে স্ক্রিনশট নেওয়া থাকে তাহলে সেটা হবে না, অবশ্যই এরকম ডকুমেন্টসের ডিরেক্ট ছবি এরকম রেখে তারপরে ছবি তুলতে হবে, ঠিক আছে। আপনার ধরেন যে আপনার পিডিএফ ফাইল আছে সেটা দিয়ে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হবে না। সো আমি জাস্ট কী করবো, ক্যামেরায় ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে সুন্দর মতো হচ্ছে ছবিটা তুলে নেব। ওকে, ছবিটা তুলে নিলাম। এখন হচ্ছে আমি জাস্ট ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পরে এনআইডি কার্ডের ব্যাক সাইডটা হচ্ছে আপনাকে আবার ছবি তুলে আপলোড করতে হবে। ব্যাক সাইডে ক্লিক করলাম, দেন আবার ক্যামেরায় ক্লিক করলাম, এরপরে আবার ওকেতে ক্লিক করে দিলাম। ছবি তোলার সময় অবশ্যই একদম সমানভাবে আপনার এনআইডি কার্ডটা রেখে ছবি তুলতে হবে, যেন আঁকা বাঁকা না হয়। আঁকা বাঁকা হলে কিন্তু অনেক সময় আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন হবে না, ভেরিফাই ক্যান্সেল হয়ে যাবে, দেন কিন্তু আপনাকে রিভেরিফাই করতে হবে। সো এটা আপনাকে খেয়াল রাখতে হবে। যেহেতু আমরা আমাদের ছবিটা সুন্দর মতো তুলেছি, এখন জাস্ট আমরা কন্টিনিউতে ক্লিক করব। অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফিকেশন হচ্ছে, কিছুক্ষণ লোড নিবে। এটা সর্বোচ্চ 5 মিনিট সময় নেয়। 5 মিনিটের ভিতরে কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যায় নর্মালি। সো আমাদের অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন, আমাদের অ্যাকাউন্ট কিন্তু আলহামদুলিল্লাহ ভেরিফাই হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ইওর অ্যাকাউন্ট হ্যাভ বিন চেক, নাও ইওর আইডেন্টিটি ইজ ভেরিফাইড। সো এটার মানে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ভেরিফাইড। আমরা এখন যেই কাজটা করব, আমাদের যে ইমেইলটা আছে এই ইমেইলটা আমাদের ভেরিফাই করতে হবে। ইমেইলটা ভেরিফাই করার জন্য আমরা জাস্ট সিম্পলি এটা ক্লিক করব। আচ্ছা, ইমেইলে আমরা রিসেন্টলি ক্লিক করলাম। রিসেন্টলি ক্লিক করার পরে আমাদের ইমেইলে একটা কর্টেক্সের ওয়েলকাম মেল চলে আসছে এবং এইটা এখন আমরা ভেরিফাই করব। অনেক সময় আপনার ইমেলটা আপনি ইনবক্সে না পেলে আপনি কি করবেন, স্প্যাম বক্সে চলে আসবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে যে কর্টেক্স ভেরিফিকেশন, এই যে দেখতে পাচ্ছেন কর্টেক্স ভেরিফিকেশন আসছে, এইটাকে আপনি রিপোর্ট নট এ স্প্যাম, এইটাই জাস্ট আপনি ক্লিক করবেন। সো আমি এটাকে ক্লিক করে দিলাম, এটা আমার ইনবক্সে চলে আসলো। দেন আমি এইটাকে ক্লিক করে অ্যাগেন কনফার্ম দ্য ইমেল, এই বাটনটায় আমি ক্লিক করে দিব। কনফার্ম দ্য ইমেল আমি বাটনটা ক্লিক করে দিলাম। আমার কিন্তু ইমেলটা ভেরিফাই হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট। অনেক সময় আপনি যখন জিমেল থেকে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে যাবেন, ধরেন আমি এখন ক্রোম থেকে আমি অ্যাকাউন্ট ওপেন করেছি, এখন ধরেন আমার সাফারিতে যদি নিয়ে যায় সেক্ষেত্রে আবার আপনার অ্যাকাউন্টটা লগ ইন চাইতে পারে, সেক্ষেত্রে আপনাকে লগ ইন করলে আবার অ্যাকাউন্টটা আপনার ভেরিফাই হয়ে যাবে। যাই হোক, আমাদের ওইটা চায় না এখন পর্যন্ত। সো আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। আমরা যদি একটু রিফ্রেশ করি, ওকে দেখেন আমাদের আইডেন্টিটি এইখানে দেখা যাচ্ছে ভেরিফাইড। খুব ইজিলি, খুব কম সময়ের ভিতরে আমরা আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ। এখন আমরা ট্রেড করার জন্য আমাদের অ্যাকাউন্টটা রেডি। এখন আমরা ট্রেড করব কিভাবে সেটা আমরা একটু দেখি। আপনি জাস্ট সিম্পলি কি করবেন, এই যে কর্টেক্স বাটন আছে এটা জাস্ট এটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরেই দেখেন এইরকম কিন্তু চলে আসছে এবং এখান থেকে আপনার একটা মার্কেট ওপেন হয়ে গিয়েছে। সো এই মার্কেটে হচ্ছে আমরা এখন ট্রেড করতে পারবো এবং এখান থেকে আমরা প্রফিট জেনারেট করে ইনকাম করতে পারবো। সো দেখি আমরা এই প্ল্যাটফর্মের সাথে একটু ফ্রেন্ডলি হওয়ার জন্য আমরা এই প্ল্যাটফর্মে কি কি অপশন আছে সেগুলো আমরা একটু দেখে নেই। আমি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট। আপনার যদি কখনো কোনো সাপোর্ট লাগে আপনি এখানে মেইল করতে পারেন। যেহেতু আপনি আমার লিঙ্ক থেকে যদি অ্যাকাউন্ট ওপেন করে থাকেন আমি আপনাকে অল সাপোর্ট দিতে পারবো এখান থেকে, ঠিক আছে। এরপর হচ্ছে টুর্নামেন্টস, এখানে অনেক টুর্নামেন্টস হয়, আপনি টুর্নামেন্টসে জয়েন করতে পারেন। এরপর হচ্ছে মার্কেটস, এরপর হচ্ছে মোর, আপনি মোরে ক্লিক করবেন। মোর বাটনে যদি আপনি ক্লিক করেন আপনি দেখতে পারবেন এখানে টপে ক্লিক করলে এখানে দেখা যাবে যে এইখানে আজকের দিনে কে কত ডলার প্রফিট করছে। টপ 20 জন বাংলাদেশের বা গ্লোবালি টোটাল 20 জনকে আপনি এখানে লিডার বোর্ড দেখতে পারবেন যারা আজকের দিনে সব থেকে বেশি টাকা ইনকাম করেছে এই প্ল্যাটফর্ম থেকে। সো এই একটা পার্সন উনি ইন্ডিয়া থেকে, উনি $30,000 ইনকাম করছে। এই একটা পার্সন ইন্ডিয়া থেকে, এই একটা হচ্ছে চায়না,
উনি হচ্ছে পাকিস্তান থেকে। সো এইরকম করে কিন্তু বাংলাদেশেরও অনেক পার্সন কিন্তু লিডার বোর্ডে থাকে অনেক সময়, ঠিক আছে, আমিও থাকি। সো এইভাবে হচ্ছে আপনি যত টাকা ইনকাম করবেন আপনার ইনকামটাও আপনি এইখানে টপে আসার পরে এই যেমন ধরেন আমার এখানে জিরো দেখাচ্ছে, আপনি যখন ইনকাম করবেন তখন আপনার ব্যালেন্সটা এইখানে দেখা যাবে যে আপনি কত টাকায় আজকে প্রফিট করেছেন। যদি আপনি লস করেন সেটাও আপনি এখানে দেখতে পারবেন। ওকে, তাহলে আমরা আমাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণ ভেরিফাই করে নিলাম। আমরা হচ্ছে ডিরেক্টলি এটাকে ডিপোজিট কিভাবে করবো সেটা একটু দেখে নিই। আমরা এখানে আসবো, ডিপোজিট এই যে বাটনটা দেখতে পাচ্ছি, ডিপোজিট বাটনে জাস্ট আমরা এটা ক্লিক করব। ক্লিক করার পরে ডিপোজিটে আসলে আমরা প্রথমেই দেখতে পাবো হচ্ছে বিকাশ। সো বিকাশ থেকে ডিপোজিট করলে অনেক সময় হয় কি যে আপনার অ্যাকাউন্টের অনেক সময় ডিপোজিট করার সময় প্রবলেম হয়, বিশেষ করে ধরেন যে বেশি যাতে ডিপোজিট করতে গেলে আপনার ডিপোজিটটা আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় আবার হয় ডিপোজিট হতে অনেক লেট হয়। অনেক সময় কি হয় আপনি যখন টাকাটা উইথড্র করেন, উইথড্র আসতে 2 থেকে 3 দিন সময় লেগে যেতে পারে, মাঝে মধ্যে, সব সময় না। সো সব থেকে সেফেস্ট যে পেমেন্ট মেথড সেইটা হচ্ছে আপনি বাইন্যান্সের মাধ্যমে, ক্রিপ্টোর মাধ্যমে আপনি এখানে ডিপোজিট করতে পারেন খুব ইজিলি। তাহলে আপনি জাস্ট এই যে বাইন্যান্স পেতে ক্লিক করে আপনি কিন্তু ইজিলি ডিপোজিট করতে পারেন। আপনি কীভাবে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ওপেন করবেন এই ভিডিওতে আই বাটনে অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, সেই ভিডিওটা দেখলে আপনি একটা সফলভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন ইনশাল্লাহ। সো আমরা জাস্ট বাইন্যান্স পে দিয়েও ডিপোজিট করতে পারবো, আমরা ইউএসডিটি টিআরসি দিয়ে ডিপোজিট করতে পারবো। আমি আপনাদের একদম খুব সহজ মাধ্যম বাইন্যান্স দিয়ে কীভাবে ডিপোজিট করবেন সেইটা আপনাদের আমি দেখিয়ে দেবো। এবং বাইন্যান্সে ডিপোজিট এবং উইথড্র ইনস্ট্যান্ট, আপনি সাথে সাথে এখানে আপনার অ্যাকাউন্টটা ডিপোজিট হয়ে যাবে, মানে আপনার সাথে সাথে আপনার টাকাটা বাইন্যান্স থেকে কটেক্সে ডিপোজিট হয়ে যাবে। তো চলুন আমি বাইন্যান্স পেতে ক্লিক করলাম। সো আমরা কিন্তু এখানে $500 ডিপোজিট করবো। আপনি চাইলে এখানে প্রোমো কোড ইউজ করতে পারেন, যে প্রোমো কোডগুলো আপনি আমাদের যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন তাহলে আপনি লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন। যদি আপনার যদি প্রোমো কোড লাগে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে মেসেজ করেন, আমি আপনাকে একটা প্রোমো কোড দিয়ে দেবো, যেই প্রোমো কোড ইউজ করলে আপনি $500 ডিপোজিট করলে হয়তো আপনি এক্সট্রা আরও 30% মানে $800 পেয়ে যেতে পারেন। সো আমি কোনো প্রোমো কোড নিচ্ছি না, আপনারাও ট্রাই করেন, প্রোমো কোড নেওয়ার কোনো প্রয়োজন নাই। বাট যদি আপনি চান সেক্ষেত্রে আপনি নিতে পারেন, সমস্যা নাই। অনেকেই নেয়, অনেকেই নেয় না। সো আমি জাস্ট কী করবো, প্রসেড টু পেতে ক্লিক করে দিলাম। সো প্রসেড টু পেতে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসছে। এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখেছি কিভাবে আপনারা একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ওপেন করবেন সাকসেসফুলি, সেই ভিডিওটা দেখলে আপনি একদম টোটালি ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, আমরা আমাদের বাইন্যান্সটা ওপেন করছি, দেখতে পাচ্ছেন আসলে অনেকেই মেসেজ করছে, কল করছে আমাকে ট্রেডিং শেখার জন্য। তো এখন হচ্ছে আমরা ডিরেক্টলি আপনার যেই ফোনে বাইন্যান্স আছে সেই ফোন থেকে আপনি হচ্ছে বাইন্যান্স থেকে পে করবেন। যদি আপনার এই ডিভাইসে আর যেই ডিভাইস থেকে আপনি অ্যাকাউন্ট ওপেন করেছেন সেই ডিভাইসে যদি আপনার বাইন্যান্স থাকে সেক্ষেত্রে আপনি ডিরেক্ট কন্টিনিউ অন ব্রাউজারে আপনি ক্লিক করে বাইন্যান্সটা লগ ইন করতে পারেন, অথবা বাইন্যান্স থেকে কিউআর কোডটা স্ক্যান করে আপনি পেমেন্ট করতে পারেন। যেহেতু আমার এই ফোনে বাইন্যান্স আছে সেক্ষেত্রে আমি হচ্ছে এই ফোন থেকে হচ্ছে বাইন্যান্সে এখন আমি পেমেন্ট কমপ্লিট করব। তো বাইন্যান্স অ্যাকাউন্টে ঢোকার পরে আপনি কি করবেন, এরকম ইন্টারফেস আসবে, আসার পরে এই দেখুন সাপোর্টের পাশে এরকম একটা হাতের মতো আইকন আছে, এই আইকনটায় জাস্ট আপনি একটা ক্লিক করবেন। আমি ক্লিক করলাম, ক্লিক করার পরেই হচ্ছে আমার এটা আসলে স্কিপ করে দিলাম। এরপরে হচ্ছে আপনি আবার উপরে একটু দেখবেন যে এরকম একটা কিউআর কোড স্ক্যানার একটা অপশন আছে, এইটাই জাস্ট একটা ক্লিক করবেন। আমি এটা ক্লিক করলাম, ওকে, আমি জাস্ট এই কিউআর কোডটার সামনে ধরলেই অটোমেটিক্যালি কনফার্ম পেমেন্টে আমার কিন্তু চলে আসছে। সো এখন হচ্ছে আমি জাস্ট কনফার্ম করব। বাইন্যান্সে আপনার আগেই কিন্তু বাইন্যান্সে ডলার অ্যাড করে রাখতে হবে, এবং বাইন্যান্সে কীভাবে ডলার অ্যাড করবেন এই বিষয় নিয়ে কিন্তু অলরেডি আগের ভিডিওটা দেখলে আপনি টোটালি ক্লিয়ার হয়ে যাবেন। আমি শো কিউআর কোডে ক্লিক করলাম, ইউজ ডিফারেন্ট ফোন। এখন হচ্ছে আমি একটা এটা হচ্ছে অ্যাকাউন্টটা ভেরিফাই করব, অথেন্টিকেটর ভেরিফাই করব। সো অথেন্টিকেটর আমি ভেরিফাই কমপ্লিট করছি। এটা কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের এখান থেকে কমপ্লিট হয়ে যাবে পেমেন্টটা। সো আমরা একটু এই পেজটায় ওয়েট করব, দেন হচ্ছে আমরা এখান থেকে আমাদের পেমেন্টটা অটোমেটিক্যালি কমপ্লিট হওয়ার পরে রিডাইরেক্ট হয়ে যাবে। সো অনেক সময় লোডিং হতে একটু টাইম লাগে, আপনারা যে কাজটা করবেন এটাকে একটু রিফ্রেশ করে দেন। রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছেন পেমেন্ট কনফার্ম, আমাদের পেমেন্টটা কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে। সো আমাদের যে অ্যামাউন্টটা সেটা আমরা কনফার্ম পেয়েছি। এখন আপনি যে কাজটা করবেন, একটু ব্যাগে আসবেন, এই যে ব্যাগে টিপ দিবেন। ব্যাগে টিপ দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টের যে ডলার সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এই যে দেখেন আমাদের অ্যাকাউন্টে $500 অ্যাড হয়ে গেছে। কতটা ফাস্ট আপনি এখানে জাস্ট ইমাজিন করেন, এত ফাস্ট আপনি ডিপোজিট এবং উইথড্র পাবেন যেটা বলার বাইরে। সো আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টে $500 ডিপোজিট করে ফেললাম।
সো আপনি হচ্ছে এখানে আগে বুঝবেন, কিছুদিন আগে বোঝার চেষ্টা করবেন যে ট্রেডিং আসলে বিষয়টা কি, ট্রেডিং আসলে কীভাবে করতে হয় এবং এই প্ল্যাটফর্মটা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আপনি যদি ট্রেডিং না বুঝেন, ট্রেডিং কীভাবে করতে হয়, কীভাবে মার্কেট অ্যানালাইসিস করতে হয়, এই নিয়ে আমার চ্যানেলে ডিটেল ভিডিও আছে। আপনি ডিটেল ভিডিওগুলো দেখলেই আপনি ট্রেডিং A to Z সব কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। আমরা যে কাজটা করব, আমরা এইখানে দেখতে পাচ্ছি টাইম আছে, এই যে টাইমার, এখানে আছে ইনভেস্টমেন্ট, আপনি কত টাইমের জন্য কত ডলারের ট্রেড করবেন এটা আপনি এখান থেকে দেখতে পারবেন। ধরেন এখানে টাইমারটায় ক্লিক করব, এখানে 1 সেকেন্ড দেওয়া আছে, আমি ক্লিক করার পরে এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে টাইম, একটা হচ্ছে টাইমার। এখন টাইমের বিষয়টা কি আর টাইমের বিষয়টা কি এটা একটু ক্লিয়ার করি। টাইমারটা হচ্ছে আপনি এখানে ফিক্স 2 মিনিটে ট্রেড করতে পারবেন, 2 মিনিট আপনি সিলেক্ট করে নেবেন। আর টাইমের যে বিষয়টা হচ্ছে, ধরেন এই যে ক্যান্ডেলটা চলতেছে, এই ক্যান্ডেলে আপনি ধরেন এই টাইমটা সেট করলেন 22টা 35 বা 22টা 36 বা 22টা 37। সো এইখান থেকে হচ্ছে এই যে 22টা 32 আছে এখন, ঠিক আছে, এই যে কর্নারে দেখতে পাচ্ছেন টাইম 22টা 32। তাহলে আপনি যদি এই 22টা 35 সিলেক্ট করেন, 22টা 35 সিলেক্ট করার পরে যদি আপনি এখানে একটা ট্রেড প্লেস করেন, তাহলে 22টা 35-এ এই ট্রেডটা ক্লোজ হবে। আর যদি আপনি টাইমারে সিলেক্ট করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি 2 মিনিট সিলেক্ট করলে 2 মিনিট পরে ট্রেডটা ক্লোজ হয়ে যাবে এবং 2 মিনিট পরে আপনার যে রেজাল্টটা আসবে সেইটাই হচ্ছে আপনার প্রফিট বা লস। তাহলে আমরা কি শিখলাম? আমরা টাইমার এবং টাইমের ভিতরে পার্থক্য কি সেটা আমরা বুঝলাম। এরপর আসেন ইনভেস্টমেন্ট বিষয়টা কি। ইনভেস্টমেন্টে যদি আমি একটু ক্লিক করি, আপনি এইখান থেকে কত ডলারের ট্রেড করবেন সেইটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমি ধরেন সাপোজ $10 আমি একটা ট্রেড প্লেস করব, আমি 10 লিখলাম, 10 লিখে দিলাম। এখন হচ্ছে আপনি এইখান থেকে ইজিলি হচ্ছে এখানে ট্রেড প্লেস করতে পারবেন। এখন একটু মজার বিষয় আসি, যদি আপনি ট্রেডিং না জানেন তারপরেও আপনি হচ্ছে AlbiFX এর AI সিগন্যাল ইউজ করে, AI চার্ট অ্যানালাইজার ইউজ করে আপনি সিগন্যাল নিয়ে প্রফিট করতে পারবেন। এইটা নিয়ে আমার ডিটেল ভিডিও আমার চ্যানেল আছে, আপনি একটু খুঁজে দেখলেই তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন। অথবা এই ভিডিও ডিসক্রিপশনে আমি AlbiFX AI চার্ট অ্যানালাইজার এবং AI সিগন্যাল কীভাবে ইউজ করতে হয় সেটা আমি ডিটেল ভিডিও আমার দেওয়া আছে, আপনি জাস্ট লিঙ্কে ক্লিক করলেই ভিডিওটা দেখে নিয়ে আপনি ট্রেড করতে পারবেন। ওকে, এখন দেখেন এইখান থেকে আমরা কিছু কারেন্সি পেয়ার দেখতে পাচ্ছি। এই যে একটা কারেন্সি পেয়ার, এই কারেন্সি পেয়ারগুলো হচ্ছে আমরা কোন পেয়ারে ট্রেড করব। আমি ধরেন এইটাই ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনি হচ্ছে এইখান থেকে অনেকগুলো কারেন্সি পেয়ার পাবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রফিট মিনিমাম। আপনি যদি এই কারেন্সি পেয়ারে যদি ট্রেড করেন, তাহলে আপনি যে অ্যামাউন্টে ট্রেড করবেন তার 94 থেকে 95% রিটার্ন পাবেন। যদি আপনি $100 ট্রেড করেন, আপনি $94 আপনি প্রফিট পাবেন যদি আপনার প্রফিট আসে। সেমভাবেই এরকম প্রতিটাই আছে, এই যে দেখেন এটা পাবেন 87, এটা পাবেন 86, এইভাবে আপনি যদি স্লাইড করেন আরও অনেকগুলো পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন 1 by 1 সবগুলো পেয়ে যাবেন। তাহলে আমরা হচ্ছে এইভাবে এক একটা মার্কেট আমরা চুজ করে দেন হচ্ছে আমরা ট্রেড প্লেস করতে পারবো, ঠিক আছে। তো ধরেন USD JPY এই মার্কেটটা আমি ওপেন করলাম, অ্যান্ড এই মার্কেটটা ওপেন করার পরে এখন দেখেন এখানে কিন্তু সাধারণভাবে আপনি কিন্তু অ্যানালাইসিস করার একটা অপশন পাবেন। এই যে দেখেন একটা কলমের মতো আইকন আছে, এখানে ক্লিক করে আপনি হচ্ছে হরিজন্টাল লাইন, ট্রেন লাইন এগুলো আপনি ড্র করতে পারবেন। ধরেন আমি ট্রেন লাইনটা ড্র করব, তো আমি কিন্তু এখান থেকে ট্রেন লাইনটা পেয়ে গেলাম। সো এইভাবে হচ্ছে আপনি ট্রেন লাইনটা ড্র করে আপনি এখান থেকে ট্রেড করতে পারেন এবং প্রফিট করতে পারেন। এই যে সো এইখান থেকে ওটা টপ দেখতে পাচ্ছি আমরা উপর থেকে, আবার হচ্ছে নিচ থেকে আমরা এখান থেকে যদি একটা হরিজন্টাল লাইনটা আমরা যদি ড্র করি, তাহলে আমরা হচ্ছে আরও ডিটেলভাবে ক্লিয়ারভাবে বুঝতে পারবো। এই যে দেখেন এইখান থেকে হচ্ছে মার্কেট কিন্তু রিটেক করছে বা রিভার্স করছে। সো আমরা এখান থেকে ধরেন আমি একটা এখানে এন্ট্রি নিলাম, এখান থেকে টাইমে সিলেক্ট করলাম, টাইমে সিলেক্ট করার পরে এই যে পজিশনটা আছে এই পজিশন থেকে যদি মার্কেট ক্লোজিং দেয়, তাহলে আমরা হচ্ছে নেক্সট ক্যান্ডেলে আপে ট্রেড নিব, ঠিক আছে। এবং আমরা কিন্তু সেটা প্রফিট করার চান্স আছে, বিকজ আমাদের অ্যানালাইসিস পারফেক্ট আছে। এবং আপনি আমার মাধ্যমে যদি আপনি ট্রেড করতে চান আমার সাথে, তাহলে আপনি হচ্ছে আমার ভিডিওগুলো জাস্ট দেখেন এবং আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সো দেখা যাক যেই পজিশনে আছে আমরা হচ্ছে এইখানে আপে একটা ট্রেড নিয়ে নিলাম $10, ঠিক আছে। সো এইটা যে প্রফিট আসুক লস আসুক এইটা কোনো ফ্যাক্ট না, বিকজ এইটা আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য ট্রেড করছি।
ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আপনারা এখান থেকে ট্রেড করতে পারবেন এবং ট্রেড করে প্রফিট করতে পারবেন। যদি আপনার প্রেডিকশন ভুল হয় সেক্ষেত্রে আপনার কিন্তু লস হওয়ার চান্স আছে। সো আমি এখান থেকে ট্রেড প্লেস করলাম এবং আমি যেখান থেকে প্লেস করছি মোটামুটি তার থেকে উপরের পজিশনে আছে। সো দেখেন, তো আমি কিন্তু মূলত এখান থেকে মোটামুটি প্রেডিকশন করে ট্রেড করেছিলাম এবং এইটা কিন্তু আমি ক্যান্ডেল টাইমে ট্রেড করেছি। এই যে দেখেন আমার ক্যান্ডেল টাইম, আমার ট্রেডটা ক্লোজ হবে হচ্ছে 22টা 39, এই যে দেখেন আমার ট্রেড টাইম, এবং আমার এখন টাইম চলতেছে 22টা 37, মানে 2 মিনিট পর আমার এই ট্রেডটা ক্লোজ হবে। এই 2 মিনিট পর্যন্ত এই ট্রেডটা আমার চলতে থাকবে রানিং, ঠিক আছে। তাহলে এইভাবে হচ্ছে আপনি ট্রেড করতে পারবেন এবং আপনার যা প্রফিট যা লস সেটা আপনি কিন্তু এই টপে এসে আপনি এখান থেকে দেখতে পারবেন ইজিলি। আপনি কিন্তু এখান থেকে আপনার নিক নেমটা চেঞ্জ করতে পারবেন। ধরেন আমি এখানে যাই, এই যে দেখতে পাচ্ছেন আপনার নিক নেম, এইটা আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। আমি এখানে চেঞ্জ করে নিচ্ছি, ওকে, আলবি এফএক্স দিয়ে দিলাম। এরপরে সেভে ক্লিক করলাম, এরপর ট্রেডে ক্লিক করলাম, ওকে। তাহলে আরেকটা বিষয় দেখেন, আপনি যে ট্রেড করতেছেন সেই ট্রেডটা লাইভ আপনি কোথায় দেখতে পারবেন? এই যে আমার ট্রেডটা আর 21 সেকেন্ড পরে ক্লোজ হয়ে যাবে। এখান থেকে আপনি লাইভ দেখতে পারবেন যে আমার কোন ট্রেডগুলো এখন রানিং আছে। এছাড়াও আপনি এইখানে ক্লিক করে দেখতে পারবেন যে কোন ট্রেডটা আপনার আগে ছিল, মানে আগের ট্রেডের হিস্টোরি, ঠিক আছে। আবার এইখানে ক্লিক করেই আপনি হচ্ছে রানিংয়ে আবার চলে আসতে পারবেন। সো আমি এইখানে ক্লিক করি, দেখা যাক। সো দেখেন আমি যেখানে ট্রেডটা প্লেস করেছিলাম আমার কিন্তু সেই ট্রেডটা প্রফিট চলে আসছে। তাহলে দেখেন আমার প্রেডিকশনটা সঠিক ছিল। আমি এখান থেকে যে সাপোর্ট লেভেলটা যে ড্র করেছিলাম সেখান থেকে কিন্তু মার্কেটটা অনেক উপরে এসে ক্লোজিং দিয়েছে এবং আমার ব্যালেন্স ছিল $500। $500 থেকে আমার কিন্তু $508 ব্যালেন্স হয়ে গেছে, মানে আমি $8 এখান থেকে প্রফিট জেনারেট করেছি। আমি কিন্তু ট্রেড করেছিলাম $10, তাহলে আমার $8 প্রফিট আসলো ইনস্ট্যান্ট। সো এইভাবে হচ্ছে আপনি ট্রেড করে প্রফিট করতে পারবেন। সো চলুন এখন হচ্ছে আমরা কিভাবে উইথড্র করব সেটা একটু ক্লিয়ারভাবে দেখে নিই। সো ফার্স্টে হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন, ঠিক এই যে এই বাটনটাই ব্যালেন্সের এই বাটনটা আপনি জাস্ট ক্লিক করবেন। বাটনটা ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখতে পাবেন উইথড্রয়াল, এই যে উইথড্রয়াল, এইটা জাস্ট এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কি করবেন, দেখতে পাচ্ছেন যে এখানে আপনার ব্যালেন্সটা দেখা যাচ্ছে, এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স যেটা আপনি উইথড্র করতেছেন। একটা মজার বিষয় হচ্ছে যে আপনি যদি বোনাস ব্যালেন্স নেন সেই ব্যালেন্সটা কিন্তু আপনি হচ্ছে উইথড্র করতে পারবেন না, সেটা দিয়ে আপনি জাস্ট ট্রেড করতে পারবেন। এই জন্য আমি আর বোনাস ব্যালেন্সটা নেইনি, কনফিউশন হতে পারে আপনাদের মধ্যে। তো এরপরে দেখা যাচ্ছে বাইন্যান্স এটা আছে, এরপর ফার্স্ট নেম লাস্ট নেম এটা দেওয়া আছে। রিসিভ টাইপে আমি ক্লিক করব, বাইন্যান্স আইডি দিয়ে দিলাম এবং হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্ট আইডি বা বাইন্যান্স আইডি যেটা সেটা আমি এখন এখানে দিয়ে দিব। এখন আসেন বাইন্যান্স আইডিটা আপনি কোথায় পাবেন সেটা আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। ওকে, সো বাইন্যান্স আইডিটা আপনি দেখবেন এই যে এখানে একটা বাইন্যান্স পেন নিচে বাইন্যান্স একটা আইডি লেখা আছে, এইটাই হচ্ছে আপনার বাইন্যান্স আইডি। অথবা আপনি বাইন্যান্সের জিমেল দিয়েও আপনি নিতে পারেন, বাট বাইন্যান্সের জিমেল দেওয়াটা আমার কাছে ভালো লাগে না। আমি বাইন্যান্স অ্যাকাউন্টের আইডিটা দিব, বাইন্যান্স পে আইডি যেটাকে বলে সেটা আমরা এখানে দিয়ে দিব। সো সেটাকে আমরা এখানে কমপ্লিটলি দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমরা হচ্ছে আমাদের বাইন্যান্সের আইডিটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আপনার যে অ্যামাউন্ট, বাইন্যান্সের যে অ্যামাউন্ট, এই যে এখানে আপনি কত ডলার উইথড্র করবেন সেটা আপনি দিয়ে দিবেন। তো আমি ধরেন নর্মালি ধরেন $400 আমি উইথড্র করব, বাকিটা দিয়ে আমি ট্রেড করব, রেখে দিলাম আমি। এরপরে হচ্ছে আপনি জাস্ট কী করবেন, কনফার্মে ক্লিক করবেন, এখানে জাস্ট কনফার্মে ক্লিক করে দিবেন। এরপরে আপনি যেই জিমেল থেকে অ্যাকাউন্ট ওপেন করেছেন এই জিমেলটা কিন্তু মাস্ট বি আপনার নিজের সুরক্ষিত থাকতে হবে, বিকজ এই জিমেলে কিন্তু ডিপোজিট করার ক্ষেত্রে তো লাগবে না, বাট উইথড্র করার ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে একটা অথেন্টিকেশন কোড যাবে। এইটা ভেরিফাই করবে যে আপনি নিজের অ্যাকাউন্টে নিজে উইথড্র করছেন নাকি, আপনার ফান্ডকে সিকিউর করার জন্য, ঠিক আছে। সো আমি এটাকে কপি করলাম, এরপর হচ্ছে এটাকে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে কনফার্ম বাটনে জাস্ট সিম্পলি ক্লিক করে দেবেন। ওকে, আমি এটাকে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমার হচ্ছে রিকোয়েস্ট সেন্ড কমপ্লিট হয়ে গেল এবং আমি যে রিফ্রেশ করি দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ব্যালেন্সে $108 আছে এবং আমি উইথড্র করেছি $400, দেখতে পাচ্ছেন। সো আমার কিন্তু এইটা মানে এখানে ওরা নর্মালি হচ্ছে 48 ঘন্টা সময় নেয়, বাট এত সময় লাগে না, এর আগেই হচ্ছে অ্যাকাউন্টে ডলার চলে আসে। সো এইভাবেই হচ্ছে আপনি একটা সঠিকভাবে একটা কটেক্স অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং ট্রেড করতে পারবেন। ট্রেড করার পাশাপাশি আপনি কীভাবে ডিপোজিট করবেন, উইথড্র করবেন, ওভারঅল কিন্তু অল ডিটেইলভাবে আমি আপনাদের ক্লিয়ার করে বুঝিয়েছি। আশা করি কটেক্স নিয়ে আপনার আর কোনো কোশ্চেন থাকার কথা না, একদম টোটালি ক্লিয়ারভাবে। এবং বাইন্যান্স থেকে ট্রানজ্যাকশন করাটা কিন্তু খুব ইজি এবং রিলায়েবল, এবং বাইন্যান্স থেকে কিন্তু আপনি খুব ইজিলি এখানে আপনি হচ্ছে ট্রান্সফার করতে পারবেন বা উইথড্র করতে পারবেন।
ওকে, এবং এখান থেকে ট্রেডিং ফিচারটাও কিন্তু খুব ভালো এবং খুব সহজেই কিন্তু আপনি এখান থেকে ট্রেড করতে পারবেন এবং প্রফিট করতে পারবেন, যেমনটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। সো এইভাবেই হচ্ছে আপনারা ট্রেড করবেন এবং প্রফিট করবেন। এবং আপনার এছাড়া হচ্ছে ট্রানজ্যাকশন হিস্ট্রিতে যদি আপনি আসেন, আপনি দেখতে পারবেন ট্রানজ্যাকশন হিস্ট্রিতে যে আপনার কত ডলার আপনি ডিপোজিট করেছেন এবং কত ডলার আপনি উইথড্র করেছেন, এই সকল বেসিক ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগেই আমরা উইথড্রলটা করেছি এবং আমরা যদি রিফ্রেশ দিয়ে দেখাই, দেখতে পাবেন যে আমাদের উইথড্রলটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। $400 আমরা কিছুক্ষণ আগে উইথড্র করেছি এবং এটা কিন্তু আমাদের হচ্ছে ইয়াতেও চলে এসেছে, আমাদের বাইন্যান্সে চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা যদি একটু নোটিফিকেশনে দেখি তাহলে দেখতে পাবেন যে এই কিছুক্ষণ আগেই হচ্ছে আমাদের উইথড্রটা চলে এসেছে, এই যে দেখেন। সো আপনারা কিন্তু এইভাবেই হচ্ছে আপনারা খুব সহজেই ডিপোজিট এবং উইথড্রলটা আপনারা কটেক্সের মাধ্যমে পেয়ে যাবেন। তো গাইস, আশা করি আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, কীভাবে একটা কটেক্স অ্যাকাউন্ট ওপেন করতে হয় এবং ভেরিফাই করতে হয় এবং ট্রেড করতে হয় এবং কীভাবে ডিপোজিট করতে হয়। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।